চারদিকে উত্তাল মেঘনা, মাঝখানে একটি জনপদ। এটি ভোলার বিচ্ছিন্ন উপজেলা মনপুরা, যেখানে বর্ষা মানেই আতঙ্ক, ভাঙন মানেই ঘরছাড়া বিপর্যস্ত জনপদ। এই বাস্তবতা বদলাতে 2022 সালে 1117 কোটি টাকা ব্যয়ে উপকূল রক্ষায় বাঁধ নির্মাণে একটি বৃহৎ প্রকল্প অনুমোদন পায় একনেকে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী এখানে তৈরি হবে 52 কিলোমিটার বেড়িবাঁধ, 171টি সাবমার্সিবল স্পার, 37 কিলোমিটার জিওব্যাগ ও টিউব ডাম্পিং আর 10টি সুইচ গেট। কিন্তু বাস্তবে কাজের মান নিয়ে স্থানীয়দের অভিযোগের শেষ নেই। সরজমিনে দেখা মিলে অন্য এক দৃশ্যের। নিম্নমানের বালু, সিমেন্টের পরিমাণ কম, বাঁধের পাশেই কাটা হচ্ছে মাটি, বাঁধের উচ্চতা পরিধি প্রকল্পের সাথে মিল না রেখেই চলছে কর্মযজ্ঞ। যে বস্তা যদি ফালাই তাহলে যে আগে আমাদের যেভাবে বেড়িবাঁধগুলো হচ্ছে ওগুলাই মাত্র বস্তা ফালাইছে, বস্তা ফালানোর কারণে কি এক বর্ষাতে কি সব নষ্ট হয়ে গেছে। এগুলা মানে এই চিকন বালু দিয়ে দিতেছে, এগুলা বস্তাগুলো সব আনলোডে যাইতেছে। ওগুলো মানে একটা বছর 2 মাসও 3 মাসও যায় না, তাতে বস্তাগুলো সব আনলোডে যেতেছে। এটা আমরা চাই আমাদের এখানে সন্তুষ্টিমূলক একটা বেড়িবাঁধ এবং টাকার পরিমাণ কাজ যেন হয়, এটা আমরা উচ্চ মহলের কাছে আমাদের জোর দাবি। সামনে বর্ষা এটা আছে, পানি কাজী বাড়বো, ঝড় তুফান বাড়বো, এই মানুষের ক্ষয়ক্ষতি হইব। আমরা চাই যে এত তাড়াতাড়ি বেরিয়ে হোক, আঙ্গ আসান হইব। এখনো পর্যন্ত সরকারের কাছ থেকে বা পানি উন্নয়ন বোর্ড কোনো ব্যবস্থা নেয় নাই। ওই ম্যাপ নিয়ে এখনো ঝামেলা হচ্ছে। আর সিমেন্টের যে বস্তার ভিতরে সিমেন্ট আর বালির জায়গায় মাটি ভরাট করে ফেলানো হচ্ছে। কাজটা যে কীভাবে হইতেছে এবং হবে এইটাই তার কাছে অনুরোধ যে ভালোভাবে কাজটা হোক। একদিকে বাঁধ নিয়ে যখন হাজারো প্রশ্ন, তখনও থেমে থাকেনি ঠিকাদারি সিন্ডিকেটও। অভিযোগ আছে সম্প্রতি অনিয়মের প্রতিবাদ করায় ঠিকাদারের হামলায় স্থানীয় ছাত্রদল নেতা রাশেদের মৃত্যু হয়েছে। রাশেদ হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে এলাকাবাসী। সে তো আর কোনো ক্ষতি করে নাই কাউকে, শুধু অন্যায়ের প্রতিবাদ করছে, কারোর উপর জুলুম করে নাই। অন্যায়ের প্রতিবাদ করলে কি তার জীবন কেড়ে নেবে? এটা কি বাংলাদেশের সংবিধানে আছে? আমি আপনাদের কাছে জানতে চাই, পুরো দেশবাসীর কাছে জানতে চাই, আমার ভাইয়ের কি অপরাধ? এই মৃত্যু শুধু একজনের না, ভেঙে যাওয়া বিশ্বাসেরও। এছাড়াও অভিযোগ রয়েছে প্রভাবশালীদের হস্তক্ষেপে বাঁধের নকশা পাল্টে ফেলা হয়েছে। নদীর পার ভাঙনপ্রবণ এলাকা বাদ গেছে পরিকল্পনা থেকে, যেখানে প্রকৃত ঝুঁকি সেসব এলাকা এড়িয়ে চলছে কাজ। তথ্য বলছে এ পর্যন্ত 17টি প্যাকেজে কাজ শুরু করেছে 9টি ঠিকাদারি প্রতিষ্ঠান। অথচ একাধিক জায়গায় কাজ শুরু না হতেই ধসে পড়ার ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি সুষ্ঠু তদন্ত, দুর্নীতি বন্ধ এবং টেকসই বাঁধ নির্মাণ নিশ্চিত না হলে প্রকল্পটি ব্যর্থ হবে। মূলত আমাদের মনপুরাতে যে পরিমাণে বরাদ্দ হয়েছে সেই পরিমাণে কাজ হচ্ছে না। আমাদের সকলের প্রত্যাশা হলো যেই পরিমাণে সরকার বরাদ্দ দিয়েছে সেই পরিমাণে যদি কাজ হয় তাহলে টেকসই একটা বেড়িবাঁধ হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা পরস্পর জানতে পারলাম যে একটা পক্ষ ইতিমধ্যে পার্সেন্টেজ নিয়ে গেছে, আরেকটা মেন কন্ট্রাক্টর যারা এরা আবার একটা পার্সেন্টেজ নিয়ে সাব কন্ট্রাক্ট দিচ্ছে। আসলে যেই পরিমাণ যেই মানের বেড়িবাঁধ হওয়ার কথা সেই মানে হচ্ছে না। আর নিয়মিত মনিটরিংয়ের পাশাপাশি যে কোনো অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের। প্রকল্পে জিওব্যাগ ডাম্পিংয়ের জন্য যে বালুটা আমাদের ধরা আছে, এটার কিন্তু স্পেসিফিকেশন হচ্ছে 100 নাম্বার সিপ দিয়ে 80% রিটেন করবে। তো আমরা কিন্তু সার্বক্ষণিকভাবে সিপ অ্যানালাইসিসের মাধ্যমে এটা কনফার্ম করি, প্লাস ঢাকা থেকে আমাদের যে মনিটরিং টিম টাস্কফোর্স ওনারা কিন্তু এটা ইনশিওর করার পরেই আমরা জিওব্যাগটা ডাম্পিং করি। তবে টিউবের ভিতরে মনপুরাতে যে টিউব ডাম্পিং হচ্ছে ওখানে কিন্তু আমাদের টিউবে লোকাল অ্যাভেলেবেল স্যান্ড ধরা আছে, ওখানে কিন্তু আমাদের এই যে মোটা বালুটা অন্তর্ভুক্ত না। সেহেতু আমরা লোকালি যে বালুটা পাচ্ছি ওটা দিয়েই কিন্তু টিউবগুলো ভরা হচ্ছে এবং ফেলা হচ্ছে। তো এটা নিয়ে হয়তো কনফিউশন থাকতে পারে, কিন্তু বাস্তবে আমাদের স্পেসিফিকেশন মোতাবেক কাজ হচ্ছে, কোথাও স্পেসিফিকেশনের বাইরে কাজ হচ্ছে না। কারণ আমাদের যে রেশিও সেটা কিন্তু অবশ্যই মেনটেন করতে হবে। আমাদের যারা সেকশনাল অফিসার আছে বা অন্যান্য কর্মকর্তা আমরা কিন্তু সার্বক্ষণিক এই বিষয়টা মনিটরিং করি। এই ধরনের কোথাও কোনো সুযোগ নাই যে এই ধরনের কাজ করে এখানে, কারণ স্যান্ড-সিমেন্টের রেশিওটা 1:6, কিন্তু এটা অবশ্যই তাদের মেনটেন করে এবং ওইভাবেই কিন্তু আমাদের কাজগুলো বাস্তবায়ন করা হচ্ছে। বলা হয় মনপুরার রক্ষা কবচ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। সেই বাঁধ নির্মাণে অনিয়ম দুর্নীতি বন্ধ করে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে, এমনটাই প্রত্যাশা মনপুরাবাসীর। আদিল হোসেন তপু, চ্যানেল 24, মনপুরা, ভোলা।